শুভ ইফতার পার্টি, ইফতারি মুবারক, ঈদ মুবারক, রমাদান মুবারক। আমাদের দেশের মধ্যে মানুষের নাম হয়েছে মোবারক আলী, বুঝছ? ইফতার মুবারক, ইফতারি মুবারক, রমাদান মুবারক, ঈদ মুবারক। হ্যালো, একজন আসছে সেফাতুল্লাহ ভাই, হাতে আমার ছবি দিয়া আমার নাম দিয়া কেমনে যে বানাইছে নকল করে। আচ্ছা, কেমনে বানাইছো ভাই? এটা অটোমেটিক্যালি আমি আসলেই সে এসে পড়ে। এই যে দেখো দুইজন, এটা কি দুইটা নাকি? তাই তো মনে হয় একই ছবি, কিন্তু শো কানেকশনস, see more. Oh, please share my videos among your friends and family members. Love is power. Sefuda. হ্যালো, কেউ কি এসেছেন? শেয়ার ব্রডকাস্টিং, ইয়েস। চন্দনা বিশ্বাস, ফাহিম শাহরিয়ার, সেফাত উলা, সেলিম মজুমদার, জয়া, 5 জনকে ইনভাইট করেছি। enable question and answers. আরে এটা তো দেখি নাই কোনোদিন। এখানে আমাকে প্রশ্ন করতে পারবে? আমি জানি না এইসব না। অনলাইনে অ্যাড অপিনিয়ন 1, অপিনিয়ন 2, সেট ভোটিং টাইম 1 মিনিট। সেট ভোটিং টাইম 2 মিনিটস দিলাম। এগুলো কি আমি জীবনে দেখিও নাই। ও মাই গড, এখানে কত কিছু আছে। নামবিহীন ছেড়ে ইনভাইট করেছে কতজনকে। এস কে আকাশ, ওমা খান, নজরুল হাসান হামিদ, কি নাম, ও মাই গড। এগুলো কি? ইনভাইট ফ্রেন্ডস টু ওয়াচ, ওমর ফারুক। হ্যাঁ, অন্যরা মানে অনলাইনে নাই, তাই না? ওমা, এগুলি তো জানি না। এইগুলি কোনো করতে আমি আগে ঢুকলেই তো 10,000 না হইলে কথাই বলতাম না। এখন আমার শত্রুরা কি যেন করে রেখেছে, বুঝেছ? তারেক আবার কি চাইনিজ না কোন দেশি ভাষা লেখা, জাপানি মানে। ওয়াও। আনোয়ার তালুকদার, মিজানুর রহমান, আরেকটা মিজানুর রহমান, রত্না রায়, সৈয়দ কমরুজ্জামান, সাগর পাটোয়ারি, মোজাম্মেল হোসেন, শিফন এন, নূর হোসেন, ওমর ফারুক, মোতাহার হোসেন, মিনারুল ইসলাম, মঙ্গের মজুমদার, ওয়াহাব খান। মানে এরা এখন অনলাইনে আছে মনে হয়, তাই না? এসব বুঝি না ভাই। সালমান খান, ও মাই গড, মেহেদি হাসান, টোটো, মৃণাল দাস, মোহাম্মদ ইউসুফ, রিপন দেবনাথ, আলেস মিয়া,
মোহাম্মদ রকি, মোহাম্মদ সালমান। ভাই বহুত ইনভাইট করছি, দেখি কেউ আইসি কিনা। সোহাগ খান, ভালোবাসার অভিনয়, ভালোবাসা। জাকির হোসেন, মরিয়ম আক্তার, মোতালেব পাটওয়ারি, কায়েস বি হুসেন। ওয়াও, সম্রাট শাহজাহান। ভাই ভাই ঠিক আছে, সম্রাট শাহজাহান পর্যন্ত দিলাম। এর মধ্যে 8 জন এসেছে মাত্র। মোহাম্মদ জিহাদ রাজা আল কাদরি, মোহাম্মদ জিহাদ রাজা, মোরসালিন ইসলাম বাবু। কি খবর তোমাদের? মোহাম্মদ জিহাদ রাজা আল কোয়াদ্রি, বরগুনা থেকে। ও, বরগুনা আমার অত্যন্ত প্রিয়। আরে বরগুনাতে যা খাইছি রে ভাই, বড় বড় মাছ। একবার আমি এটা ঢাকায় আইসে বলাতে মানুষে কয়, ভাই আপনি আসলেও আপনি পাগলও। আপনার বড় বউ কইছে আপনি পাগল, টেলিভিশনে যাইয়া কইছে। এটা কইছে পরে অবশ্য। 5 কেজি ওজনের ইলিশ মাছ ভাই আমি নিজে কিনছি, নিজে কাটাইছি, নিজে রান্না করাইয়া খাইছি। আমরা ছিলাম প্রায় 10-12 জন একসাথে। আমরা রিসার্চ ওয়ার্কে গেছিলাম, একটা টিম বিআইডিএস থেকে আমার নেতৃত্বে। আমি সেখানে, হ্যাঁ, তানভীর আজম লিখেছেন, দাদা আমি দেখা যায়, আমাকে দেখা যায় না, নাম দেখা যায়, কাউকে দেখা যায় না তো। শামসুল হুদা চৌধুরী, এই চৌধুরী সাহেব একখানা গম আছেন না? ও বা সৌদি কাইয়া গম পকল, সৌদি কাইয়া গম পাল। শামসুল হুদা চৌধুরী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তানভীর আজম, আমি কক্সবাজার থেকে। অর্থবিহীন জমিদার গল্পে অর্থবিহীন জমিদার গল্পে। শামসুল হুদা চৌধুরী সাহেব, আপনি আমাকে আপনার এই টেলিফোন নাম্বার দেন না, একবার এক একটা দেন, পরে গায়েব হয়ে যান। রাজন শেখ সেগুদা, আমাদের নেতা লুৎফুজ্জামান বাবরকে কেন মন্ত্রী দেওয়া হলো না? তাই নাকি? কেন একবার না শুনলাম মন্ত্রী দিছে? আছে কোনো কারণ ভাই? আমার ভাগিনার আমি দায়িত্ব দিয়ে দিছি, সে হলো টিম লিডার, সে হলো ক্যাপ্টেন। এখন কাকে নিয়ে খেললে সে ভালো করবে সে ভালো জানে। এগুলো নিয়ে আমার এই মন্ত্রী কে হইব এসব আমার দরকার নেই। এমপি মন্ত্রী নিয়ে আমি কাম করি না। ওই জন্যে আমার দরকার হলো টিম লিডার। কারণ আমি তখন ওই এমপি মন্ত্রীকে ধরবো না, ধরবো আমার প্রিয় ভাগিনা তারেক রহমানকে ধরব। এই যে আমাদের শামসুল হুদা চৌধুরী সাহেব, আমার বড় ভাইয়ের সাথে নাম, ভিয়েনাতে আমার অত্যন্ত প্রিয় একজন ছোট ভাই বন্ধু। উনি একজন মুক্তিযোদ্ধা, চট্টগ্রামের সেই সন্দীপ, হেরারো সন্দীপ, ওই জন্য হাতিয়া হইল নোয়াখালী। হাতিয়ার এমপি হয়েছে আমার এক নাতি হান্নান মাসুদ। হেরে দেখলাম হের কপাল ফাটাইয়া পালাইছে কেডায় ভাই, ইমতিয়াজ ইসলাম রাফি। দাদু কেমন আছেন? রাফি লিখেছেন, আমি ভালো আছি। একজন সম্রাট কেমন থাকে, তাও আবার প্রেম সম্রাট। তোমরা তো হিংসা করো আমাকে দেখে, তাই না? কারণ বাঙালিরা কেউ কারো ভালো দেখতে পারে না।
এই যে দেখো চৌধুরী সাহেবের অপূর্ব সুন্দরী একটা বউ ছিল। চৌধুরী সাহেবের বউকে নিয়ে একবার আমি ম্যাকডোনাল্ডসে ইনভাইট করছিলাম। পরে কিছুদিন পরে শুনি চৌধুরী সাহেবের বউটা নাকি চলে গেছে চৌধুরী সাহেবকে ছেড়ে। চৌধুরী সাহেব কোনো ব্যাপার না, এই আমার পিছু পিছু কত তরুণী ঘুরে, আমি পাত্তা দেই না। এমনি আমার দুইটা বউ আছে, দুইটা, কিন্তু এখন আরও বউ হইতে চায়। আমি কিছু না না না, অশান্তি। আমাদের এই পৃথিবীতে যদি কোনো নারী না থাকতো ভাই, পৃথিবীটা অনেক সুন্দর থাকতো। মহান আল্লাহ রাব্বুল আলামিন কেন যে আদমের জন্যে, আদমরে খুশি করার জন্যে এই নারী হাওয়ারে বানাইয়া, পরে হাওয়া কিন্তু আদমরে ভুল এই বুঝাইয়া গন্ধম ফল খাওয়াইয়া দিয়া এই আদমরে আর হাওয়ারে আল্লাহ শাস্তি দিছে, দুনিয়াতে পাঠাইছে। ভাই, দুনিয়া হলো একটা শাস্তির জায়গা। আপনারা এরপরে আর কোনো নরক, এর থেকে বড় নরক হইতে পারে না। এই পৃথিবী হলো নরক। যত যুদ্ধ বিগ্রহ সব নারীর কারণে হয়, ঠিক কিনা? হ্যাঁ, কচি সুন্দরী তরুণী দেখে যে আমাদের চৌধুরী সাহেব এখন তার বয়স ধরো 72 হইব, ঠিক না? চৌধুরী সাহেব, আমার বয়স যদি 75 বছর হয়, চৌধুরী সাহেব আমার থেকে ধরো 3-4 বছরের ছোট হইব, নাকি 5 বছরের, যতই হয় বড়। আর চৌধুরী সাহেব এখন ইনভ্যালিড হয়ে গেছে। ডক্টর ইউনূসের দেশের মানুষ, ডক্টর ইউনূস সাহেব যেমন ইনভ্যালিড হয়ে গেছে। আমি যে কইছি ডক্টর ইউনূস সাহেব নাকি প্রেসিডেন্ট হবে, ভালোই। আমি তো প্রথম চয়েস প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে বাংলাদেশের প্রেসিডেন্ট হিসেবে দেখতে চাই। এটা হলো আমার প্রথম চয়েস। যদি আমার প্রিয় ভাগিনা তারেক রহমান অন্য কোনো সিদ্ধান্ত নিয়ে থাকে, তার টিম লিডার হিসাবে যদি টিমের আরেকজনকে যদি বানাইতে চায়, সেটা হলো দ্বিতীয় চয়েস আমার প্রফেসর ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, আমার দুলাভাই। বুঝতে পারছো? দুলাভাই হয় কুমিল্লার, আমাকে দাউদকান্দির কুমিল্লার দুলাভাই। বুঝতে পারছো? উনিও ইনভ্যালিড। আমি জিজ্ঞাই, দুলাভাই আপনি কি সকালে হাঁটতে হাঁটতে তোমরা মরে যাবে। আমি খুব মজা করি, বুঝছো? এই একটু দাঁড়াও, আমার রান্না পড়ে যাবে, আমি একটু জানালাটাকে বন্ধ করে আসি। ঠান্ডা, বাইর থেকে এখন ঠান্ডা আসবে, সারাদিন খোলা ছিল। আমার এই চৌধুরী সাহেব যদি বাংলাদেশে থেকে থাকে তাহলে তো পাবো না। চৌধুরী সাহেব, আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার দেন, তাহলে আপনাকে আমার বাসাতে দাওয়াত করব। তারপরে আমি আপনাকে নিয়ে রান্না করে মজা করে খাবো, ইফতারির দাওয়াত দিব। এমডি ওমর ফারুক LLB সাহেব, আপনারা আইনের মানু ভাই, ভালো কথা। বাংলাদেশে আরও অনেক বেশি লয়ার দরকার, পার্লামেন্টে আরও অনেক লয়ার দরকার, বুঝলেন না? ল মেকার্স। কিন্তু পার্লামেন্টে বেশিরভাগ গার্মেন্টস ব্যবসায়ী, গার্মেন্টসের এই ব্যবসায়ী পার্লামেন্টে যাইয়া ওরা কোনো কথা কয় না। এই যে আছে না, আমার নাতি এসে গেছে না, আমার দোস্ত ভূঁইয়া সাহেব, ভূঁইয়া সাহেব আমার কাছে, না তুমি আমার ইয়েতে এসে রাইডে এসে গালি দাও, মুখ খারাপ করো, তুমি অভদ্র, তুমি কিসের প্রফেসর, তুমি কিসের বিবিসির সাংবাদিক, তুমি কোথায় কি কইতে হয় কিছু জানো না, তুমি অভদ্র লোক, তুমি ভূঁইয়া বংশের খানদানি বংশের মানুষ। তোমরা 14 গ্রাম, আমি 14 গ্রাম দেখতে পারি না, 14 গ্রাম সব রাজাকার। একবার আমার হাঁটু এক ইনভ্যালিড বুড়া বেটার দিছে রেলমন্ত্রী মুজিবুল হক, এই অসভ্য বেয়াদব। সে অগণিত ভালো ভালো মানুষদেরকে জেলে ঢুকাইছে, অত্যাচার করছে, সে বেয়াদব। সে বুড়া বেটা রেলমন্ত্রী হইয়া এক
কচি তরুণীকে বিবাহ করিয়েছে, যাক বিবাহ করুক, কোনো ব্যাপার না। এই জন্য তো আমার তো ছোট বউর বয়স এখন 27 বছর চলে, 26 বছর, তাই না? আমি যদি 85 বছর বয়সের বুড়া হইয়া 26 বছরের তরুণী বিবাহ করিতে পারি, এটা ওই বেড়া মজিবুল হক করছে, এটা কোনো ব্যাপার না। আমাদের নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 53 বছর বয়সে বিবি আয়েশাকে, 6 বছরের আয়েশাকে বিবাহ করিয়াছেন। কাজেই বুড়া বেড়া কচি সুন্দরী তরুণী বিবাহ করবে, এটা হলো সুন্নাতে রাসূল। ঠিক আছে? মিরু, তুমি কি গাড়ি দিবা? মুখ খারাপ করে কথা বলবা, তাহলে কিন্তু তোমার খবর আছে। আমি যদি আমার হাঁটু আবার জায়গা হইতাম, আমি বলতাম তারেক রহমানকে যে বাবা, তুমি আমার সন্তানের মতো, আমি বাংলাদেশে আসতে চাই, ঈদের আগে তুমি আমাকে নিয়ে আসো, জেলখানায় রাখো বা ক্যান্টনমেন্টে রাখো, কোনো অসুবিধা নেই, যেন আমার ওই সন্ত্রাসীরা মেরে ফেলতে না পারে। মব ভায়োলেন্স, মবক্রেসি করে যেন কেউ আমাকে মেরে ফেলতে না পারে, সেটার গ্যারেন্টি দিবা। তোমার মারে আমি 8 বছর জেলে রাখছি, তুমি আমার নাহলে 10 বছর জেলে রাখো, আমি জেলে রাখো, কিন্তু বাংলাদেশে রাখবা। নিজের বাড়িটাকে সুধা ভবনকে সাব জেল বানাইয়া রেখে দিব, অসুবিধা আছে? বেগম খালেদা জিয়া জেলখানার ভিতরেও ফাতেমাকে পাইছে, কাজের বুয়া, তারপরে নিজের বাড়িতে তাকে রেখে দিয়েছে। ঠিক আছে না? গুলশানের বাড়িতে ওটা সাব জেল বানাইছে, ওটা কি জেল? এই হিসেবে তো আমি যে এখানে আসি 35 বছর, পুরো ভিয়েনাটা তো আমার জন্য জেল। হ্যাঁ, আমি আমার প্রিয় চেড়িয়ারা গ্রামে যাইতে পারি না, 35 বছর ইফতারি খাইতে পারি নাই। আমার সুন্দরী কচি কচি সুন্দরী তরুণী বউ বুড়ি থুত্তুরি হইয়া গেছে, ঠিক কিনা? এই মেরু, আসো, কিন্তু মুখ খারাপ করে কথা বলা, কি বলবা সুন্দর করে শুদ্ধ বাংলা ভাষায় কথা কইবা। তোমরা এই 14 গ্রাম নোয়াখাইবা, শুদ্ধ বাংলায় কথা কইতে পারো না। দেখি, আসো, সুন্দর করে কথা বলবা। কি বক্তব্য? হাসু আপা কবে আসবে দেশে সেটা কও। হাসু আপাকে বলো আসতে, এসে সারেন্ডার করতে বলো, তাকে কেউ ধরবেও না, মারবেও না, কোর্টে আমরা তার পক্ষে, আমি নিজেও আইনজীবী, ওকে, আমি আন্তর্জাতিক আইনজীবী। আমার হাসু আপার জন্য আমি নিজে গিয়ে ফাইট করব বাংলাদেশে কোর্টে। আমার এখানে যে আমার আইনজীবী আছে, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ক্রিমিনাল লয়ার, তাকে নিয়ে যাব। ঠিক আছে? আসো, অ্যাকসেপ্ট করো। তারেক রহমান ভালো করছে। বাংলাদেশ ব্যাংকের যে ওই প্রাক্তন 18 মাস যে গভর্নর ছিল, সে নাকি অনেক দুর্নীতি করেছে, সে অনেকগুলো ব্যাংক ডেট করে দিয়েছে। এক্সিম ব্যাংক আমার জানা মতে অনেক ভালো করছিল। এক্সিম ব্যাংকে সে কোথায় কি ইসলামী ব্যাংক নাম দিয়ে কোথায় কি মার্জ করে দিয়েছে, বুঝেছ? ওরা জামাত শিবির ছিল, জামাত শিবিরের গভর্নর আইনা বসাইয়া দিছে, এখন আইনা দিছে সে বিএনপি, কোনো ব্যাপার না, সোয়েটার ফ্যাক্টরির মালিক, কিন্তু সে ঢাকা ইউনিভার্সিটিতে তোমার অ্যাকাউন্টিং থেকে মাস্টার্স করেছে উইথ অনার্স, ভালো রেজাল্ট করেছে, ব্রিলিয়েন্ট স্টুডেন্ট ছিল। আমি জানি অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে আমার এক ছাত্র, আমার পাশের গ্রামের রাগুই গ্রামের সাহারাস্তির চাঁদপুরের, সে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছিল, অনার্স মাস্টার্স 10 বছরের রেকর্ড ব্রেক করেছিল। আমির হোসেন দেওয়ান, সে টিচার ছিল। এই গভর্নর হয়তো তার নাম জানতেও পারে, আই ডোন্ট নো। ও থাকে না, ও চলে গেছে জাম্বিয়াতে, সে তোমার অ্যাকাউন্ট্যান্ট হিসাবে সেখানে অনেক ভালো অবস্থায় আছে। কিরে, এই তুই নোয়াখাইডা 14 গ্রাম রাজাকার, 14 গ্রামের সব রাজাকার। আমার এক নাতি মজিবুল্লাহ বুইরা ইনভ্যালিড মাল, আওয়ামী রাজাকার। আমার নাতি খন্দকার শরীফকে 2 বছর জেল খাটাইছে কোনো বিনা কারণে, তার সমালোচনা করছিল এই জন্য।
আমি দেশে থাকলে ভাই আমারে কত খাটাই তো, ঠিক না? এই যে আমাদের উকিল সাহেব এমডি ওমর ফারুক এলএলবি, এলএলবি কিন্তু আপনি কি লয়ার না ইয়া নাকি অ্যাডভোকেট? ঈদের আগাম শুভেচ্ছা জানিয়েছেন। আচ্ছা, ভালো করছেন, ধন্যবাদ। আমার জন্য অনেকে আবার অনেক তরুণীরা কইতেছে, কচি কচি সুন্দরী তরুণীরা ঈদের জন্য পাঞ্জাবি পাঠাবে বলে, বুঝছো? এখনই তো আমি এই পর্যন্ত 500 জন বলেছে আমাকে, 500 জনের উপর হইব। আমি বলি কী জন্যে আমাকে এত, আমার অনেক পাঞ্জাবি আছে সুন্দর সুন্দর নতুন নতুন, আমার জন্য এগুলো পাঠাইয়া খামাখা মিস ইউজ করবা না। এর থেকে তোমরা ওই টাকাগুলি জমাইয়া গরিব গরিব মেধাবী ছাত্রছাত্রীদেরকে লেখাপড়া করাও, ঠিক কিনা? অনেক আছে গরিব মেধাবী, ওরা ঈদের দিন সুন্দর জামা কাপড় কিনতে পারে না, গরিবদেরকে দাও। রাস্তায় যারা স্ট্রিট বেগার, স্ট্রিট চিলড্রেন, পথ শিশু, তাদেরকে জামা কাপড় কিনে দাও, নতুন নতুন কিনে দাও। আমার দরকার নেই, আমার অগণিত, আমি কত মানুষের দিছি। ও মাই গড। আচ্ছা, গলা ব্যথা হয়ে গেছে ভাই। সারাদিন অগণিত কথা, অনেক টেলিফোন আসে, অনেক ভিআইপিদের সাথে, ভিভিআইপিদের সাথে কথা বলতে হয়। এই যে এখানে কল দিচ্ছি, দেখো ভাই, অশিক্ষিত ভাই, মিরু পাগলা, বুঝছো? মিরু পাগলা, সে সে বলে প্রাইভেট ইউনিভার্সিটির প্রফেসর, সে নাকি তোমার বিবিসির সাংবাদিক, আমার হাসুয়াপা নাকি তার সাথে প্রতিদিন কথা বলে। এগুলো তোমাদের বিশ্বাস হয়? হ্যাঁ, সে আমারে প্রাইভেটে কল কল করছে, এখানে সে আমারে অ্যাড করে না। মূর্খ কোথাকার, ছোট লোক, গরিব। এই মেরু পাগলারে আউট করে দেই। মোহাম্মদ জিহাদ রাজা আল কদরি, উনি কোথা থেকে যেন, না সে তো নাই গেছে গা। না, এমডি ওমর ফারুক এলএলবি লিখেছেন, দাদা ভাই কেমন আছেন, ঈদের আগাম শুভেচ্ছা। সুইট লিখছে, দাদা প্লিজ ওয়ার থামান। নো, আমি এখন ওয়ার থামাবো না, আমি ওয়ার আরও চলুক ভালো করে, এটা বিশ্বযুদ্ধ হয়ে যাক। তৃতীয় বিশ্বযুদ্ধ না হওয়া পর্যন্ত পৃথিবী শান্ত হবে না, বুঝতে পেরেছ? এই গরিবেরা যখন না খাইয়া মরবে, যখন গাছের পাতা খাইয়াও বাঁচতে পারবে না, আণবিক বোমা যখন ফাটাইতে শুরু করবে, কোনো অসুবিধা নেই, আমি আছি শান্তির দেশে, আমার এখানে কোনো বোমা টোমা ফাটবে না, কোনো অসুবিধা নেই, আমার স্বর্গে আমি আছি, ঠিক আছে? পৃথিবীতে মানুষ বেড়ে গেছে, এইসব মানুষ কমতে হবে, ঠিক করছি না ভাই? যাক ভাই, আপাতত আবার আইছে সে, এই মিরু মিরু পাগলা আইছে, মিরু পাগলা অ্যাড কর, এর নাম মিরু পাগলা, বুঝলেন? আর সে খানদানি জমিদার বংশের ছেলে, 14 গ্রামের অনেক বড় ভূঁইয়া সাহেবের নাতি, কিন্তু ও একটু একটু পাগল হয়ে গেছে, কারণ ওই যে লাল দিঘির ময়দানে আমার হাঁটুয়াপাকে মেরে ফেলতে চাইছিল না, অনেক গোলাগুলি করছিল, তখন মানববন্ধন হইয়া সে আমার এই হিউম্যান শিল্ড, মানে মানব শিল্ড হইয়া সে আমার হাঁটুয়াপাকে বাঁচাইছে। তবে ওই হাঁটুয়াপার গায়ে গুলি ডাকতে পারে নাই, ওর মাথায় একটা গুলি ডাকছিল। তো তাকে ওই মুমূর্ষু অবস্থায় হাসপাতালে নিয়ে গেছে, সেখান থেকে তাকে সিঙ্গাপুরে আমার হাঁটুয়াপা পাঠাইয়া ওরে ভালো করে আনছে।
তো সেই জন্য সে হাসু আপার কাছে ছিল কৃতজ্ঞ। হাসু আপা তার কাছে কৃতজ্ঞ, কারণ ওই গুলিটা যদি ওর মাথায় না লাগতো, সেই গুলিটা আমার হাসু আপার বুকে লাগতো। কথা বোঝো নাই? তাহলে হাসু আপাকে কারা মারতে চাইছিল, কতবার? আমি শুনেছি মনে হয় 29 বার মনে হয় হাসু আপাকে মানে মারার জন্য এরকম উদ্যোগ নিয়েছে, কিন্তু অলৌকিকভাবে হাসু আপা বেঁচে গেছে। কারণ হাসু আপা হলো নবীর বংশ, বুঝছো? মহান আল্লাহ রাব্বুল আলামিন আমার হাসু আপাকে অলৌকিকভাবে বাঁচিয়ে রেখেছেন। আমি তো নবীর বংশধর, আওলাদে রাসূল। আমি হলাম একজন জিন্দাপীর, অলিয়াল্লাহ, বুঝছো? ফকির জিন্দাপীর। এবং আমি তো মৃত্যুর হাত থেকে অগণিত বার বেঁচেছি। যুদ্ধের সময়, ৭১-এর যুদ্ধের আগে, যুদ্ধের পরে আমাকে মেরে ফেলার জন্য কত রকম কিছু হয়েছে। মাহমুদুল ইসলাম, ওয়েলকাম। মোরসালিন ইসলাম বাবু, এই মোরসালিন ইসলাম বাবু এর ঝগড়া লাগায়, বুঝছো? ওই বহুত শয়তান। মোরসালিন ইসলাম বাবু, তোমারে আমি খাইছি, ওকে? তুমি আমার এক প্রিয় ভাইয়ের সাথে আমার সাথে ঝগড়া লাগাই দিছ। অনেক ভুয়া মুক্তিযোদ্ধা আছে, তাই না? ওয়ালাইকুম সালাম, ঈদ মোবারক, ঈদ মোবারক। ভাই আমার গলা ব্যথা করে, এই নোয়াখালীরা খাটা মিরু আইতে পারবো না। রাজাকার 14 গ্রামের রাজাকার, 14 গ্রামে এই রাজাকার আবু তাহেরকে এমপি বানাইছে, এর আগেও হয়েছিল। এই যারা রাজাকারদের ভোট দিয়েছে তারাও রাজাকার, তাদের আমি ধিক্কার জানাই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় শেখ হাসিনা। আমার হাসু আপাকে আমি বাংলার মাটিতে দেখতে চাই। হাসু আপা, আমি জানি তুমি আমার ভিডিও দেখো। আমার একান্ত অনুরোধ, তুমি বাংলাদেশে চলে আসো। আমার প্রিয় ভাগিনা তারেক রহমানকে বলে দিয়েছি, তোমাকে কেউ মারতে পারবে না, তোমাকে ভিআইপি ট্রিটমেন্ট দেওয়া হবে। ডক্টর ইউনুসকেও দিয়েছে 1 বছরের জন্য নিরাপত্তা, তোমাকে আজীবনের জন্য নিরাপত্তা দেওয়া হবে। ঠিক আছে? ধন্যবাদ। লাভ ইজ পাওয়ার।